হ্যালো বন্ধুরা, দা ইনফো 365 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা বিগত অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড করিনি। প্রায় 500 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর থেকেই ভিডিও আপলোড বন্ধ করে দিয়েছিলাম। এর কারণ হলো বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম, তো ভিডিও আর আপলোড করতে পারছি না। পার্সোনাল লাইফে বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িয়ে গিয়েছিলাম, তো এত ব্যস্ততার জন্য ভিডিও নতুন ভাবে আর আপলোড করতে পারছিলাম না। এটা একটা দুঃখেরই বিষয়, কিন্তু পয়লা বৈশাখের পর থেকে অবসর হয়েছিলাম প্রায় 80%। তখনও ভিডিও বানাতে পারতাম, কিন্তু বিভিন্ন কাজকর্ম, যেমন আপনারা জানেন আমি সার্ভিসের পাশাপাশি একটা ব্যবসা করছি। ওই ব্যবসার জন্য একটা নতুন দোকানও উদ্বোধন করেছিলাম পয়লা বৈশাখে। তো পুরানো যেই ব্যবসাগুলি করতাম, যেমন এর মধ্যে ফার্স্ট ছিল ট্রাভেল এজেন্সি। তো জীবনে ট্রাভেল এজেন্সিতে থেকে বিরাট একটা ফান্ডিং পেয়েছিলাম। মানে বলতে গেলে বিনা পুঁজিতেই রুজি। বিনা পুঁজিতে তো রুজি করা যায় না, এটা একটা অসম্ভব ব্যাপার। কিন্তু তাহলে বিনা পুঁজিতে কিভাবে রুজি করেছি? আসলে ট্রাভেল এজেন্সি যখন স্টার্ট করেছিলাম, তখন আমার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, অফিসের এবং কলেজ লাইফের যে ফ্রেন্ডগুলি ছিল, তাদের পরামর্শেই শুরু করেছিলাম এবং ওরাই হেল্প করেছিল। আমার কলেজ লাইফের বিভিন্ন বন্ধুরা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত ছিল এবং তারাই ফান্ডিং এর ব্যবস্থা করেছিল। অ্যাকচুয়ালি তারা ব্যবসায়টাই করত, কিন্তু এবং আমাদের বিভিন্ন দাদারাও ছিল, এক দুজন দাদা, তারাও ওই ব্যবসার সাথে যুক্ত ছিল। তো তাদের হেল্প পেয়েছিলাম বলতে, ওরা এমন একটা সুযোগ দিয়েছিল, যেমন 10টা টিকিট বেচতে পারলে একটা টিকিট তোমাকে আমরা ফ্রি দিচ্ছি। তো আমি 10টা টিকিট যদি বিক্রি করতাম, তাহলে যে একটা টিকিট পেতাম তার ওই টাকাটা সম্পূর্ণ আমি ফ্রি পেতাম। তো আমি বিক্রি করে টাকাটা সঞ্চয় করতাম। এরকম ভাবে মনে করুন 6-7 মাস যাওয়ার পরে আমি নিজস্বভাবে ওদের হেল্প নিয়ে আইডি তৈরি করেছি। তো আইডি তৈরি করতে গেলেও বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয়। যেমন আপনার ধরুন, ট্রাভেল এজেন্সি তৈরি করতে গেলে প্রথম আপনাকে ট্রেড লাইসেন্সের দরকার হয়। তো এইভাবে তো ট্রেড লাইসেন্স তৈরি করা যায় না। তো তার জন্য আমি একটা দোকানও তৈরি করেছিলাম আমার বাড়ির কাছাকাছি। তো ওই ব্যবসাটাও তো তৈরি করেছি, সিস্টেম তৈরি করেছি। পঞ্চায়েত থেকে গিয়ে ট্রাভেল এজেন্সির ট্রেড লাইসেন্স এনেছিলাম জেরক্স করার জন্য। ওই জেরক্সের দোকান দিয়েই ট্রাভেল এজেন্সি শুরু করি পরে আমি নিজস্বভাবে। তো বিভিন্ন ধরনের প্রিন্ট, চাকরির ফর্ম ফিল আপ, ওইগুলি আগে প্রথমে চলতো। ফটো প্রিন্ট এবং ডিটিভি, ওইগুলি দিয়ে জীবনে অনেকটা সময় পর্যন্ত আসতে পারি। কিছু কিছু ব্যবসা আছে যেগুলি প্রফিটের মার্জিনটা কম থাকে, কিন্তু সেল খুব বেশি হয়। এর মধ্যে একটা ছিল জেরক্স। জেরক্স 1000 কপি বিক্রি করা কোনো কঠিন ব্যাপার নয়, যদি আপনার সাথে বিভিন্ন ইনস্টিটিউট জড়িত থাকে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, যদি আমি 10 পয়সা করেও প্রফিট করি 1000, তাহলে কত টাকার মধ্যে যেয়ে দাঁড়াই। এটা তো আমি ন্যূনতম বলছি, কারণ এখন জেরক্সের মেশিন দিয়ে একটা টিপ দিলেই 1000 কপি তৈরি করা যায়, প্রিন্ট করা যায়, কোনো কঠিন ব্যাপার নয়। তারপর আপনি বসে থাকুন, মেশিনের কাজ মেশিন করতে থাকে। এটা দিয়ে আমরা অনেকখানি আসতে পারি। তারপর করোনার কাছ থেকে আমরা বিভিন্ন কিছু শিখলাম। করোনার সময় অনেকদিন ধরে দোকান বন্ধ ছিল, তবে এটা বলা যায় টিকিটের সবচেয়ে বেশি প্রফিট ছিল করোনা টাইমে। কারণ এটা এমনও হয়েছিল যে কিছু টিকিট কিনা ছিল 2500 টাকা, কিন্তু এটা সেল হয়েছিল 15-20 হাজার টাকা। এটা অস্বীকার করা যায় না। তো এটা ভিডিওর মাধ্যমে বলাও উচিত না, তবু কেন বলছি, কারণ আমি একটা নতুন আরেকটা বিজনেসের প্ল্যান নিয়ে নেমেছি এবং পুরানো ব্যবসাগুলিও রাখারই চেষ্টা করছি। মানে একদম টোটাল ভাবে বন্ধ করছি না, কারণ এটার মধ্যে একটা মান্থলি একটা ভালো ফান্ডিং পাচ্ছি। তো
তাই এটা বন্ধ করছি না, যেভাবে আছে এইভাবেই চলছে। আর ক্রেডিট সেল যেগুলি, ক্রেডিট একদম টোটাল বন্ধ করে দিয়েছি। ক্রেডিট যদি তুমি নিতে চাও তাহলে আমাকে সিকিউরিটি দিতে হবে, কারণ ক্রেডিটের টাকা আনতে গিয়ে অনেকের বাড়িতে যেতে হয়। তাই আমি আর ক্রেডিটে কোনো ইন্টারেস্ট না। তো এই প্রথম ভাবছিলাম আমার যে দোকানের কাস্টমাররা আসতো বা বিভিন্ন অফিসে চাকরি করে তারা ডিটিপি মিটিপি বা বিভিন্ন, যেমন পঞ্চায়েতেরও বিভিন্ন বই টই বানিয়েছিলাম, তারাও আসে, বা স্কুলের সিলেবাস হতে, আই কার্ড হতে, আই কার্ডের যে ছবিটা ওটাও আমিই করেছি। আমি স্কুলে যেতাম, ডিএসএলআর নিয়ে ছবি তুলতাম। এক তো আই কার্ডের টাকাটা পাতা, আই কার্ডের যে করার যেই টাকাটা সেটা তো আমি পাইতামই, কিন্তু যে ডিএসএলআর দিয়ে ফটো তুলতাম ওই ফটোর টাকাটাও আমাকে স্টুডেন্টের গার্ডিয়ানরা, স্টুডেন্টরা দিত। তো মানে জীবনে ওঠার জন্য মানুষ অনেকভাবে হেল্প করেছে। তো যারা যারা হেল্প করেছে আমি তো ওদের সাথে এখনো আমার রিলেশনশিপ ভালো আছে। আমি আশা করব সামনের দিনও ওদের সাথে রিলেশনশিপ আরো ভালো করে ধরে রাখার জন্য। ওদের হেল্প থেকে আমি অনেক কিছু জীবনে করতে পেরেছি। তো আমি চাইবো তারা যাতে আমার সাথে ভালোভাবে সম্পর্ক তো রাখে, সামনের দিনেও রাখে। তো আমি যেই নতুন রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছি সেই দিকে আমি আমার বিভিন্ন দাদারা যারা আমার ধরতে গেলে তারা আমার কাস্টমারই বলা যায়, কিন্তু আমি দাদা বলেই সম্বোধন করি। ওদেরকে কাস্টমার বলা একদমই উচিত না, কারণ আমার ফান্ডিং টান্ডিং হইতে সবকিছুই ওরাই আমার ব্যবস্থা করে দিয়েছে। তো আমি ওদেরকে কাস্টমার বলতে চাইছি না, তারাকে দাদাই বলতে চাইছি। তারা যেভাবে হেল্প করেছে আশা করি সামনের দিনগুলিতেও হেল্প করবে। তাদেরকে আমি বলেছিলাম যে এখন ট্রাভেল এজেন্সি একদম নিচে নেমে গিয়েছে, ট্রিপ মাই জ্যাক বেরিয়েছে এবং বিভিন্ন ধরনের এয়ার টিকিট কাটার অ্যাপস বেরিয়েছে। তো যার যারটা ধরুন না, আমার কাছ থেকে 100 টাকা টিকিটের দাম বেশি, তবু ওরা অনলাইনেই করব, কারণ নিজে একটা কাজ করতে গেলে যে একটা উদ্দীপনা বা উৎসাহ পাওয়া যায় তার জন্য ওরা অনলাইনেই কাজ বেশিরভাগ মানুষই করছে। কিন্তু সবচেয়ে বেশি এখন টিকিটের মধ্যে রেলের টিকিটটাই একমাত্র আমাদের দোকানে এসে কাটে। আবার বিভিন্ন ধরনের বিভিন্ন লুক আছে, অনেকে আছেন মানে রেলের টিকিটে তো একদম প্রফিটের মার্জিন নাই বললেই চলে। তো এটা ক্রেডিট রাখতে আমি চাইছি না। তো ক্রেডিটে কাজও করি না এখন, এখন চলছে। আর গাড়ির ইন্স্যুরেন্স যেগুলি ছিল এবং ফর্ম ফিল আপ, জেআরবিটির সময় আমার একটা বিভিন্ন ফান্ড পেয়েছি ফর্ম ফিল আপ করে, এবং জেআরবিটির আমি ক্যান্ডিডেটও ছিলাম। তো অ্যাকচুয়ালি এক্সামও ক্লিয়ার হয়েছিল, কিন্তু ভাইভাতে গিয়ে আর ক্লিয়ার করতে পারিনি। তো এটা একটা দুঃখের বিষয়। আর হয়তো এটা একটা ভালো বিষয়ও হতে পারে, এখন যেহেতু একটা ভালো একটা বিজনেস করার চেষ্টা করছি। তো আমরা কি কি ব্যবসার মধ্যে যাচ্ছি, এছাড়া তো একটা তো সার্ভিস করছি, তো চলতেই আছে। তো কি কি আমার সবচেয়ে ফার্স্ট চয়েস ছিল হার্ডওয়ার্কের যে বিজনেসটা, সেটার মধ্যে রড সিমেন্ট ওদের ঘরের যা যা দরকার সবকিছুই আছে। ওই ব্যবসাটা করলে আমি মনে হয় একটা ভালো জায়গা পর্যন্ত যেতে পারবো। চেষ্টাও করেছি এই ব্যবসাটা করার জন্য, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। মানে কিভাবে করতে হবে, কোথায় টাকা ইনভেস্ট করতে হবে, কোথায় থেকে প্রোডাক্ট আনতে হবে, কিছুই আমি বুঝছি না। তো এটা বন্ধ করে দিয়েছি, এটা হবে না। তো আমার বন্ধুরা বা আমার দাদারা বলছে যে মোটর সাইকেল থেকে শুরু করে একদম টম 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 নিয়ে প্রাইভেট কার পর্যন্ত স্পেয়ার পার্টস তোলার জন্য। তো এটার আমি চেষ্টা করছি। তো এটারও একটা লাইন পেলে তুলবো, কিন্তু এখনো একদম ক্লিয়ার কাট কিছুই পাইনি। তবে একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকেছে, কি লাগবে না লাগবে এটা আমি বলতে পারি না, কিন্তু আমার যতদিন ধরে আমি আজকে হয়তো 10 বছর হয়ে গেছে কলেজ লাইফের পর থেকে স্কুটি বা বাইক ইউজ করছি, সেটার মধ্যে আমি দেখছি কিছু লাগুক না লাগুক পেট্রোল আর মোবিল এইগুলি চেঞ্জ করতে হয়, তাহলে বাইক চলে। তো পেট্রোল মোবিল ডিজেল, সরি, পেট্রোল আর ডিজেল তো আপনি পেট্রোল পাম্প থেকে পেয়ে যাবেন। আমরা সাধারণত মোবিল ফিল্টার এইগুলি
না কোনো দোকান থেকেই আনি। তো চেষ্টা করছি কোনো দোকান থেকে নেওয়ার জন্য।